শিটংয়ে এলে আপনারা একসাথে পেয়ে যাবেন কমলা লেবু, কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর একটা পরিবেশ, জঙ্গল এবং ঝর্ণা। নমস্কার বন্ধুরা, শিবানীস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব এমনই একটি জায়গায় যেখানে কাঞ্চনজঙ্ঘা তো রয়েইছে, আর রয়েছে কমলা লেবুর সমাহার। তাছাড়াও রয়েছে এই জায়গার আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান। আপনারা বুঝেই গেছেন আমি আজ কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক শিটংয়ের গল্প। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 11ই জানুয়ারি 2025। শিলিগুড়ি স্টেশন থেকে আপনাদের একটা নতুন ব্লগে স্বাগত। আজ আমরা যাব শিটং কমলা লেবু দেখতে। এই সময় কমলা লেবুর সিজন। এখান থেকে আমরা এসএনটি বাস স্ট্যান্ডে নেমেছি। এসএনটি বাস স্ট্যান্ডটা পাশেই, তো এটা শিলিগুড়ি জাংশন স্টেশন। আমাদের শিটং হোমস্টে থেকে ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো ওখানে কথা বলি। ওখান থেকে আমরা এই সালুগাড়া রোড হয়ে যাবো আর কি, এই মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। তো দেখুন আমাদের সঙ্গে। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন এই গাড়ি করেই যাব শিটং। চলুন তাহলে। আপনারাও যদি হোমস্টের পাঠানো গাড়িতে শিটং যেতে চান তাহলে আমি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে যোগাযোগ করলেই আপনাদের গাড়ি পাঠিয়ে দেবে হোমস্টে। কিছুক্ষণ চলার পরেই হালকা একটু টিফিন করে নিলাম আমরা রাস্তার পাশের একটি ছোট্ট রেস্টুরেন্টে। আমাদের হোমস্টে থেকে যে গাড়িটি পাঠানো হয়েছে এইটি হচ্ছে সেই গাড়ি। আর এই যে বিশান আমাদের নিয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে শিটংয়ের হোমস্টে পর্যন্ত। আমরা যা থাকবো আজকে পাঁচপুকুরি হোমস্টেতে। তো বিশানকে ওখান থেকে পাঠানো হয়েছে। একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার যাচ্ছি শিটংয়ের দিকে। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আপনারা যদি শিলিগুড়ি থেকে ছোট গাড়ি ভাড়া করেন তাহলে মোটামুটি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। আমরা এখন এই বিরিক দিয়ে বাঁ দিকে ঘুরে গেলাম উপরের দিকের রাস্তায়। বিরিক দ্বারা পর্যন্ত এসে এই উপরের রাস্তা দিয়ে এখন উঠছি আর কি শিটংয়ের দিকে। বিরিক থেকে শিটংয়ের দিকে ওঠার রাস্তাটি পুরোটাই জঙ্গলের রাস্তা, একেবারেই ফরেস্ট এরিয়া এবং খুবই সুন্দর রাস্তা। প্রায় 2 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম শিটং ওয়ার্ডে, অর্থাৎ লোয়ার শিটংয়ে। এই জায়গাটির নাম লংকু ভিলেজ। আমরা লোয়ার শিটংয়ে ঢুকে গেছি অনেকক্ষণ। এখান থেকে লেখা আছে শিটং আপার শিটং 1 কিলোমিটার। ইধার স্যার লোয়ার শিটংই 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এটার নাম হচ্ছে চুচ্চে ডুঙ্গা ভিউ পয়েন্ট। নিচটা দেখাই আপনাদেরকে, খুব সুন্দর লাগছে। নিচে একটা প্লেগ্রাউন্ড আছে, খুব সুন্দর। আমরা এই ভিউ পয়েন্টের উপরে উঠে এসেছি, অনেকটা নিচে। ওইখানে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে পাথরটা, এইটাকেই বলছে ওরা চুচ্চে ডুঙ্গা। এইটার নামই ওই জন্য চুচ্চে ডুঙ্গা ভিউ পয়েন্ট। এখান থেকে এই নিচে দেখা যাচ্ছে পুরো ভিউটা, আর ওইখানে গ্রামটা দেখা যাচ্ছে, লোয়ার শিটংটা। এখানে প্রচুর সিংকোনা গাছ হয়ে রয়েছে, মানে এইখানকার যে সিংকোনার চাষটা নিচে আছে আরও, এই উপরে আছে আরও, কিন্তু এইখানেই কিছু সিংকোনার গাছ দেখা যাচ্ছে, নিচেও আছে। আবার যাত্রা শুরু করলাম আমরা আমাদের হোমস্টের দিকে, যেটি আপার শিটংয়ে অবস্থিত। ये मार्केट है क्या? हाँ, थोड़ा ये शिटोंग का थोड़ा सेल्फू मार्केट बोलते हैं। अच्छा अच्छा।
রাস্তায় যেতে যেতেই আমরা একটা অরেঞ্জ গার্ডেন পেয়ে গেছি এইখানে। তো চলুন প্রথমে একটু অরেঞ্জ দেখে নিই, যের জন্য সিটং আসা। তো আগে অরেঞ্জ দেখে তারপরে হোমস্টেতে যাব আমরা। এই যে দারুণ অরেঞ্জ। আচ্ছা আমাদের গাইড কি নাম? সোনাম কুমারী। ও না আমাদেরকে এদের অরেঞ্জ গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে, 50 টাকা করে ফি পার হেড। তো এই যে প্রথমেই বলেছে এখানে দাঁড়াও, ভালো করে দেখো, উপরের দিকে তাকাও। এই যে দারুণ অরেঞ্জ ধরে আছে, এখন গাছ ভর্তি অরেঞ্জ। সিটং এর অরেঞ্জ গার্ডেন লোয়ার সিটং এর পরে সবচেয়ে বড় অরেঞ্জ গার্ডেন, এবং এবছর এখন একদম পুরো পেকে আছে, ফুল বুম সিজন। তো এই গার্ডেনটাতে 50 টাকা করে ফিস দেয়, ঠিক আছে, কিন্তু একদম পুরো একদম গাছে, মানে আমরা দার্জিলিং লেবু যেটা বলি সেটাই, একদম যে দার্জিলিং লেবুর যে সাইজ আর যে রং সেইটাই একদম পরিষ্কার, একদম খুব সুন্দর অরেঞ্জ গার্ডেনটা। চলুন আরো দেখাবো আপনাদেরকে, এদিকে আরো আছে। এখনই প্রথমে ঢুকলাম আমরা, চলুন। পাহাড়ি গাছে টমেটো, পাহাড়ি টমেটো যেটা বলে, পাহাড়ি টমেটো, ট্রি টমেটো না কি বলে। দেখুন লেবুতে একদম ভরে আছে, একদম সাংঘাতিক ভাবে। ও সাংঘাতিক লেবু ধরে আছে। কোন কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা লেবু বাগানের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখনই বোধহয় খুললো, সকাল থেকে কুয়াশা ছিল। এই কাঞ্চনজঙ্ঘা আর এই হচ্ছে লেবু গাছ সিটং এর। ও দারুণ দারুণ দারুণ। এই দেখুন এখানে কমলা লেবুর চারা তৈরি হচ্ছে, এইগুলোই বড় বড় গাছ হবে পরে, স্কোয়াশের গাছ। আর তার মধ্যে এই আবার লেবু ধরে আছে, কত লেবু। এখন কিন্তু একদম ফুল সিজন। এই যে বাগান যারা লিজ নিয়েছে তারা এইখানেই লেবুগুলো বিক্রি করছে। দেখুন এই যে গাছ, এই যে গাছ, আর এইখানেই ওনারা বিক্রি করছে। এই একদম দার্জিলিং লেবু যেটাকে আমরা বলি সেই লেবু। ছেড়ো ছেড়ো ছেড়ো। দুটো দিলেন, আমরা ইউটিউবার দিকে যাই। থ্যাংক ইউ। ইউটিউব নাম কি? শিবানীজ ফুড এন্ড ট্রাভেল ডায়েরি। লিখে দিতে দেয়, লিখে সিটং লেবু খাচ্ছি। আমাদের ওখানে যারা দার্জিলিং লেবু বলা হয়, টেস্ট দারুণ, সেন্টও দারুণ, সাইজ একটু ছোট, আর গাছ থেকে তুলে নিলাম তো তার জন্য আরও একটু থাকলে আরও মিষ্টিটা বাড়বে। রসে টইটুম্বুর একেবারে। পাশেই রয়েছে আরও একটি কমলা লেবুর বাগান, চলুন এইটাও একটু আপনাদের দেখাই। এই যে ছোট্ট অরেঞ্জ গার্ডেনটা দেখছেন, এটা ছোট হলো বেশ সুন্দর, প্রত্যেকটা গাছই এখন মানে ফুল বুম টাইম এবং একদম পুরো ধরে আছে। তো দীপক রায় দাদার এটা এনারই বাগান এটা, এবং এটা মেনলি ফটোগ্রাফি পারপাসে উনি কিছু এন্ট্রি ফি নেন। এই যে এনার এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখতে পারবেন আপনারা। আর এই হচ্ছে দেখুন একদম ভর্তি লেবুতে। এইখানেই দেখা হলো এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে। হ্যালো হ্যালো, মালদার গাজল চিনেন? গাজল। এই বাগানটিতেও বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজ আমরা থাকব পাঁচপোকড়ি হোমস্টেতে। প্রায় 3 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম আমাদের আস্তানায়। এই পাঁচপোকড়ি হোমস্টে সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে থাকতে গেলে এর রেন্ট কীরকম, খাওয়া দাওয়া কীরকম, ভিউ কীরকম, সব তথ্য পেয়ে যাবেন সেই ভিডিওতে।
তাছাড়াও পাবেন শিটংয়ের আরও কিছু হোমস্টের ফোন নাম্বার এবং তাদের লোকেশন। ঢুকেই আমাদেরকে চা দেওয়া হয়ে গেছে, আমরা চা খাচ্ছি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে, একদম কাঞ্চনজঙ্ঘার সামনে। পৌঁছেই একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে এলাম লাঞ্চের টেবিলে। লাঞ্চও খুবই সুস্বাদু ছিল এই হোমস্টেতে। লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা শিটংকে পায়ে হেঁটে ঘুরে দেখতে। আমরা ঘরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি উপরের দিকে সানসেট দেখব বলে, মানে বেশ টাফ চড়াই আছে একটু। ওই যে ওয়াচ টাওয়ারটা, ওইখানে আমরা যাব। দারুণ চা বাগান, শিটংয়ে এত সুন্দর চা বাগান আছে জানা ছিল না। এখানে এইসব পাখিগুলো দেখতে পাওয়া যায়। এমনিতে তো চিতা, ভালুক, হাতি এসব তো আছেই, প্লাস এখানে এইসব পাখিগুলোও রয়েছে এইসব পাহাড়ি জঙ্গলে। দারুণ এই জায়গাটা, অসাধারণ। চলুন, এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এইটাতে উঠে সানসেট দেখব। এখান থেকে একবার ভিউটা দেখাই আপনাদেরকে, পুরো শিটংয়ের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এখনো সূর্য রয়েছে আকাশে, একটু পরেই সানসেট হবে। আর ভিউটা দেখুন একবার, নিচে চা বাগান আর উপরে পাহাড়, মাঝখানে শিটং 3, এটা শিটং 3। কিছুক্ষণের মধ্যেই সূর্যিমামা অস্ত গেলেন আর আমরাও ফিরে এলাম হোমস্টেতে। পরের দিন ভোরবেলা যখন ঘুম ভাঙল তখন কাঞ্চনজঙ্ঘার সবে ছায়া দেখা যাচ্ছে আকাশের মাঝখানে। আস্তে আস্তে আকাশ লাল হতে শুরু করলো। পুরো রেঞ্জটাই দেখতে পাচ্ছিলাম আমরা হোমস্টের বারান্দা থেকে। গুড মর্নিং, আজ হচ্ছে 12ই জানুয়ারি 2025। আমরা ভোরবেলা উঠে ব্যালকনিতে চলে এসেছি। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা চূড়া একটু একটু করে লাল হচ্ছে। অদ্ভুত সুন্দর এই হোমস্টের এই বারান্দাটা থেকে, ব্যালকনি থেকে, সত্যি দারুণ লাগছে। এখন বাজে সকাল 7:20। আস্তে আস্তেই কাঞ্চনজঙ্ঘা খুলছে, এই যে অনেকটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই স্নান টান সেরে লুচি আর ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা তাড়াতাড়ি, কারণ আজ আমরা যাব সাইট সিইংয়ের জন্যে। আমরা এখন বেরোচ্ছি সাইট সিইংয়ে, 2-3টে পয়েন্ট আছে। চলুন, গাড়িও চলে এসছে, আমাদের গাড়ি, চলুন যাওয়া যাক। আজ আমাদের প্রথম পয়েন্ট আই লাভ শিটং লেখা ভিউ পয়েন্ট, একদম পাহাড়ের টপে। আই লাভ শিটং লেখা ভিউ পয়েন্ট থেকে নিচে দেখা যাচ্ছে 200 বছরের পুরনো লেপচা মোনাস্ট্রি। আই লাভ শিটং ভিউ পয়েন্ট থেকে আমরা নিচে নেমে এলাম লেপচা মোনাস্ট্রি দেখার জন্য। এটি 200 বছরের পুরনো, ব্রিটিশ আমলে তৈরি। তবে তখন থেকে আর কোনো সংস্কার হয়নি এই মোনাস্ট্রিতে। যেরকমটি ছিল এখনও সেই রকমইটি আছে। চলুন আপনাদের ভেতরটা দেখাবো।
মোনাস্ট্রিটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি এবং কিছু তখনকার সময়ের কিছু পেইন্টিংস এখনও রয়ে গেছে বুদ্ধের জীবনের উপরে। আর ওপরে দেখুন, ওপরে কিন্তু সেই কড়িবর্গার ছাদ, আর এই ভেতরে হচ্ছে এই পদ্মসম্ভবার মূর্তি। আমাদের এর পরের গন্তব্য ছিল নামথিং পোকরি, যেটাকে এখানকার মানুষ খুব পবিত্র বলে মানেন। আমাদের আজ দ্বিতীয় দ্রষ্টব্য হচ্ছে নামথিং পোকরি। নামথিং পোকরিটা পেছনে, আর এই সামনে রয়েছে বজরংবলীর বিরাট একটা মূর্তি, এই যে, আর পেছনে রয়েছে পোকরিটা যেটা দেখাচ্ছে আপনাদেরকে। বজরংবলীর পেছনেই এইটা হচ্ছে সেই পোকরি, এই যে পোকরিতে কিন্তু এখন জল নেই। পোকরি বা পুকুর, এটা একটা লেকের মতন, ছোট লেকের মতন, এখন একদমই জল নেই, শুকিয়ে গেছে জল, মাঝখানে একটু ভেজা ভেজা রয়েছে, কিন্তু বর্ষার সময় এখানে জল থাকে। আর একটা মেন ইয়ে হলো এই যে চারপাশে যে পাইন গাছ, এই পাইন গাছের ছবি ছায়াটা এই জলে নাকি পড়ে, তখন খুব সুন্দর লাগে দেখতে। আরেকটা একটা মানে বিশেষ জিনিস এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে হিমালয়ান স্যালামেন্ডার, মানে ছোট আমাদের গিরগিটির মতনই দেখতে হিমালয়ান স্যালামেন্ডার, ঠিক এই জায়গাটাতে নাকি পাওয়া যায়। খুব ভাগ্য ভালো থাকলে পাওয়া যায়, রাতের দিকে বেরোয়, এরা দিনের বেলায় বেরোয় না, এইসব জঙ্গলে এখানে পাওয়া যায়। নামথিং পোকরির বাঁ পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে পাহাড়ের উপর দিকে, জঙ্গলের মাঝখান দিয়ে। সেখানে রয়েছে একটি শিব মন্দির, চলুন দেখাই আপনাদের। এই নামথিং পোকরির পুরো চারপাশে একেবারে সিংকোনার বাগানে ভর্তি। আপনাদেরকে আমি বাগানটা দেখাবো। এটা পুরোটাই সিংকোনার বাগান, পুরো বাগানটাই সিংকোনার বাগান। এইখানে সিংকোনা গাছের চাষটা হয়, তারপর এইখান থেকে এই গাছের ছাল বা পাতা, গাছের ছালটাই নিয়ে গিয়ে মংপুতে গিয়ে প্রসেস হয়, ওইখানে ম্যালেরিয়ার জন্য মেডিসিন তৈরি হয়। আমাদের এর পরের গন্তব্য ছিল অহলদারা ভিউ পয়েন্ট, যেটি সেলফু পাহাড়ের ওপরে অবস্থিত। এখানে ঢোকার জন্যে 50 টাকার গাড়ির চার্জ লাগে, আর ওপরে পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা, অর্থাৎ মোট 100 টাকা। আমরা এসেছি অহলদারা ভিউ পয়েন্টে, গাড়ি ওখানে দাঁড়াবে, কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। অহলদারা ভিউ পয়েন্টের ওপরেও প্রচুর সিংকোনা গাছ। আমরা উঠে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের ওপরে। এইখানে রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, নিচে এইটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এখানে থাকলে কিন্তু ভিউ কিন্তু দারুণ আসবে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে এতটা উঠে আসা নামা, এটা একটা মুশকিল। যারা বয়স্ক লোক আছে তাদের পক্ষে তো খুবই অসুবিধা। আর এইখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ন্যাচারাল ফেস।
তিস্তাকে দেখা যাচ্ছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় চারিদিকের। অহলদারা ভিউ পয়েন্টের ওপর থেকে নিচে নেমে এসে আমরা একটু মোমো টেস্ট করলাম। পাহাড়ি জায়গায় এসে মোমো না খেলে কি চলে? তারপর আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। শিটংয়ে এলে আপনারা একসাথে পেয়ে যাবেন কমলা লেবু, কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর একটা পরিবেশ, জঙ্গল, এবং কালকে দেখাবো ঝর্ণা। তাই এখানে একদিন কি দুদিন থাকতে খুব ভালো লাগে। হোমস্টেতে এসে লাঞ্চ সেরে নিলাম আমরা। লাঞ্চ সেরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম এখন বাজে 3:30, দুপুর 3:30। এখন এতক্ষণে কাঞ্চনজঙ্ঘা আবার একটু দেখা দিয়েছে, বেশ অনেকটাই দেখা যাচ্ছে, 2, 3, 4টে চূড়া দেখা যাচ্ছে। সকালের পরে আর দেখা যায়নি, এখন আবার সুন্দর দেখা যাচ্ছে, দেখুন একদম আমাদের রুমের ব্যালকনির থেকে। আস্তে আস্তে যখন সূর্যাস্তের সময় হলো, কাঞ্চনজঙ্ঘাও সোনালি বর্ণ ধারণ করলো। এত সন্ধেবেলায় কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখে মুগ্ধ হলাম আমরা। দ্বিতীয় দিনটা আমাদের এইভাবেই শেষ হলো কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে। তৃতীয় দিনে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘাকে যেন আরও সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমাদের তো এবার যাওয়ার পালা। ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সেদিন তো আমাদের যেতেই হবে। তাই হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা এসেছি অরেঞ্জ গার্ডেনে। চলুন আরও একটা অরেঞ্জ গার্ডেন আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর। নিচের থেকে দেখতে পাচ্ছি আমি ওইখানে অরেঞ্জে ভর্তি হয়ে আছে। প্রচুর ধরে আছে অরেঞ্জ, প্রচুর। নাগপুরে গিয়ে যেরকম আঙুর দেখেছিলাম, এইখানে একেবারে অরেঞ্জে এরকম ভরে আছে গাছ, দেখুন। ও দারুণ দারুণ, দেখুন আমার পেছনে ভর্তি হয়ে আছে একেবারে গাছ, হলুদ হয়ে আছে। তাও কিছু তুলে নিয়েছে, এখন অনেকটাই তোলা হয়ে গেছে, তারপরে এই অবস্থা। ডিসেম্বরের 15 পর থেকে জানুয়ারির 15-20-র মধ্যে যদি আপনারা আসেন, এইরকম লেবু পাবেন। মানে এরপরের জানুয়ারি 20 তারিখের পরে আর এই লেবুটা, এরকম লেবু পাবেন না, শুধু কাঞ্চনজঙ্ঘা। তো শিটং এমনি খুব সুন্দর জায়গা, কাঞ্চনজঙ্ঘা তো আছেই, আর কাঞ্চনজঙ্ঘা এই সময় খুব ক্লিয়ার থাকে, আর সঙ্গে বোনাস হচ্ছে শিটংয়ের লেবু। দাদা আমাদের জন্য গাছ থেকে লেবু তুলে দিচ্ছেন, আমরা এই লেবু নিয়ে যাব দুর্গাপুর। আচ্ছা, এত লেবু গাছে খুব একটা আমি আগে নয় দেখিনি। মিরিকে আমি লেবুর বিক্রি বাটার ব্যাপারটা দেখেছি। যোগীঘাট যাওয়ার রাস্তায় আমরা এখন বাঁ দিকের রাস্তা দিয়ে একটু উপরের দিকে উঠছি, ওই লেপচা ফলসের দিকে যাওয়ার জন্য। লেপচা ফলসে গাড়িটা উঠছে, কত দূর উঠবে এখন দেখি। চলো, কিছুটা উতরাই রাস্তা বেয়ে আমরা এসে পৌঁছালাম সেই জায়গায় যেখান পর্যন্ত গাড়ি আসতে পারবে। আমরা এসেছি লেপচা ফলস। এইখানে একটা টিকিট কাউন্টার আছে, 50 টাকা করে পার হেড নেবে, আর দরকার হলে আপনারা গাইড নিতে পারেন। তো আমরা যাই হেঁটে, যদি গাইড দরকার লাগে নেব। এই 50 টাকা দিয়ে এখান থেকে টিকিট কাটতে হবে।
ये हमारा गाइड है, क्या नाम है? हेनम लेप्चा। अच्छा चल, আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে দুটো লাঠি দিয়ে দিয়েছে আমাদেরকে। চলো, আমরা অরেঞ্জ গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছি। অরেঞ্জ গাছ প্রচুর আছে, ছোট ছোট এই অরেঞ্জ গুলো। আরেকটা কি, ওরা বলছে যে অরেঞ্জ গাছ সিজন আবি খতম হোনে वाला, মানে এটা একটু হাইটটা কম, তো এদের অরেঞ্জ প্রায় শেষ হয়েছে। তো যাই হোক, তবে এখানকার অরেঞ্জ যত ছোট তত মিষ্টি। এই লেপচা ফলসে যেতে হলে কিন্তু কিছুটা ট্রেক করে যেতে হবে এরকম লাঠি নিয়ে। এইখান থেকে জলের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে এক্ষুনি। এই দেখ গাইড, এই আমাদের গাইড। আমার মেয়ে কথা বলছে গাইডের সাথে। এইটাকে বলে বড়া ডোঙ্গা, এইটার উপরে হচ্ছে ফলসটা। আমাদের গাইড বলল। चलो, क्या बोलता है इसको? बड़ा डोंगा? क्या? बिग रॉक, बिग रॉक। এখন একটু জল কম আছে, কিন্তু কত উপর থেকে পড়ছে দেখুন ফলসটা, ওই উপর থেকে। এর নাম লেপচা ফলস, কিন্তু আসাটা একটু কষ্টকর আছে। জলটা একটু কম আছে, শীতকাল তো সেই জন্য। আমাদের এর পরের গন্তব্য যোগীঘাট। আমরা এখন যাচ্ছি যোগীঘাট ব্রিজের ওপর দিয়ে। আমরা চলে এসেছি যোগীঘাট। পুলটার ভেতর দিয়ে এলাম, আপনাদেরকে দেখাবো আরেকবার। পুলের ভেতর দিয়ে আমরা এলাম, পুলের ওপর দিয়ে। তো এখন একটু এইদিকে যাচ্ছি, নদীটা দেখাবো আপনাদেরকে। আমরা চলে এসেছি যোগীঘাট। আমার পেছনে এই হচ্ছে রিয়াং নদী। রিয়াং নদীর ওপরে ওই যোগীঘাট পুলটা তৈরি হয়েছে, পুলটাও দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে রিয়াং নদী, যদিও জল একটু কম এখন মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর। এই যে ঘুরিয়ে দেখাই। এই সেই যোগীঘাট ব্রিজটা আর কি, যোগীঘাট পুল বলে, যেটা সিটংকে আর মংপুকে কানেক্ট করেছে আর কি, খুব সহজ করে দিয়েছে সিটং আর মংপুর মাঝখানের রাস্তাটা। সেই যে পুরনো ব্রিজটাও এখানে রয়েছে। আর তার পাশেই তৈরি হয়েছে এই নতুন ব্রিজ। যোগীঘাটের আশেপাশে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। যোগীঘাট দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্য এক জায়গার উদ্দেশ্যে। তাহলে সিটংয়ের গল্প আজ এখানেই শেষ হলো।
আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।